আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মজার ভিডিও। আমরা মাছ মারতে অনেকেই পছন্দ করি। তো এইখানে ওমানে আমরা বড়শি দিয়ে মাছ মারতে যাব। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো মাছ যেহেতু মারতে যাব সেজন্য আমাদের বড়শি লাগবে। আমরা চলে গেছি রাতের বেলা ইশারের নামাজ পড়ে। তারপরে আমরা বড়শি খোঁজার জন্য চলে গেছি। বড়শি তো এখানে খুবই কষ্টকর, পাওয়া যায় না। বসে নাকি সেই মাস্কেট পাওয়া যায়, এটা আমরা একটু গ্রামের দিকে থাকি। তো দেখুন ওই যে মসজিদ, ওইখান থেকে নামাজ পড়ে তারপর আমরা এখানে আশেপাশে দোকানে খুঁজবো যে বড়শি কোথায় পাওয়া যায়। তো সবশেষে তো আমরা খোঁজার পরে তো বড়শি তো পাই নাই, শুধু সুতা পাইছি। তো সুতা দিয়ে তো কাজ হবে না, বড়শি লাগবে। তারপর ওর বন্ধুর কাছ থেকে 2টা বড়শি আনছে, সে দেশ থেকে নিয়ে আসছে। এইখানে আমরা সকালবেলা মানে বিকালবেলা যখন যাব তখন আইসক্রিম, কেক, চিপস, তারপর আরো 2-3 রকমের খাবার, সাথে 2 বোতল পানি, একটা ঠান্ডা নর্মাল ফ্রিজে আর একটা হলো ডিপ ফ্রিজে রাখা পানি। পানি তো নিতেই হবে, যেই গরম এবং রোদ। তবে আমরা শুক্রবারে গেছি, ওই দিনই ছিল, মানে একটু মেঘলা মেঘলা ছিল, সেজন্য রোদ ছিল না। তারপর একটা ছুরি নেওয়া হইতেছে, ছুরিটা যেহেতু ভয়ই, তাই ও একটা কাপড় দিয়ে পেঁচায় তারপর নিতেছে, ওইখানে যদি কোনো আগাছা বা কোনো কিছু কাটার দরকার পড়ে। আর এখানে মাছের জন্য নিতেছি একটা রুটি, বনরুটি, আর সাথে নিয়েছি একটা কেক আর কিছু আটা ওই বাটিতে নেওয়া হয়েছে। তারপর আমরা গোছায় চলে গেলাম বসি দিয়ে মাছ ধরার জন্য, বাসা থেকে বের হয়ে গেছি। তো দেখুন অল্প একটু দূরে যাব, তাই আমাদের 2-3টা ব্যাগ হয়ে গেছে। আর একটু মানে দূরে যে আমি একটা এটা সেটা খাইতে আমার খুব ভালো লাগে। ও বেশি একটা খায় না, আমি আইসক্রিম এটা সেটা খাই। তো তারপরে দেখুন আমরা প্রায় চলে আসছি এই নদীর পাশাপাশি। তো এটা ছোট্ট একটা নদীর মতো আর কি। মানে আমাদের যে গ্রাম বাংলাদেশে আমরা বলি যে ছোট্ট নদী বা খাল, রাস্তার সাইড দিয়ে ছোট ছোট গুলা কাটে, ওই রকম আর কি। তো খুব একটা পানি নেই, অল্প পানি। তো এখানে অনেক মাছ হয়েছে, তেলাপিয়া মাছ। অনেক মানুষ রাতের বেলা বসি পায়। তো আমি তো মেয়ে মানুষ, সেজন্য ও আমাকে নিয়ে বিকালে আসছে। বিকালে রোদের জন্য কেউ আসে না, সেজন্য আমরা এই টাইমে আসছি। কারণ সন্ধ্যার পরে এখানে একদম অনেক মানুষ থাকে, সেজন্য আমরা ওই সময় আসি নাই। তো দেখুন পানি খুব একটা বেশি না, এরকম পানি। নামলে এখানে মানে যদি নামি তাহলে 1 হাত পানি হবে না, এতটুকু পরিমাণ পানি। তবে মাছ অনেক, শুধু তেলাপিয়া মাছ। আর ওই দেখুন পাহাড়, পাহাড় এবং এই সাইডে মাঝখানে একদম একটা নদীর মতো গেছে। আমাদের বাসা থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগে না। তো আমি তো হাঁটতে তেমন পারি না, আমার জন্য প্রায় 8-9 মিনিট লেগে যায়। তবে পুরুষ মানুষের জন্য 5 মিনিটও লাগবে না, এতটুকু ফাঁকেই এটা। তো জায়গাটা খুব সুন্দর আমার কাছে। এখানে আসলে মনে হয় আমি বাংলাদেশে আসছি। আমি প্রায় বিকেল বেলা আমরা এখানে ঘুরতে আসি, তবে আজকে ফার্স্ট আসলাম মাছ ধরার জন্য। তবে আমি কখনো বাংলাদেশে বড়শি বাই নাই, আমার মা আমার ছোট বোন বড়শি দিয়ে মাছ ধরছে। আমি কল্পনাও করতে পারি নাই যে আজকে আমি বড়শি থেকে মাছ উঠাবো। আমার কিন্তু বরাবর শখ করে, কিন্তু মাছ না উঠলে আমার ভালো লাগে না, মানে আমার ধৈর্য একটু কম। বড়শিতে মাছ উঠলে খুবই ভালো লাগে। তবে আজকে আমি একদম অবাক হয়ে গেছি। দেখুন এই একটা মাছ আমি, প্রথমে আমি মাছ পাইছি। তো আমার হাজবেন্ডের থেকে আমি আজকে মাছ বেশি পাইছি, কারণ ওই যে আমি যে নতুন আজকে, এজন্য। যদিও মাছগুলো ছোট ছোট, বেশি বড় না, তারপরেও কিন্তু মাছ উঠলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো আমি কিন্তু অনেক আনন্দ করছি, এখানে অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ। যা পাইছি আপনাদের দেখাবো ভিডিওর শেষে। তো এখানে ব্যাগে নিচে আমরা মাছগুলো, বোঝা যাচ্ছে না, দেখুন অনেকগুলো ছোট মাছগুলো, ছোট ছোট, বেশি বড় না। তো এই বড়শিতে হইলো যদি ছোট বড়শি হইতো তাহলে অনেক মাছ পাইতাম, আর বড়শিটা হয়েছে বড়, যেহেতু বড় মাছের বড়শি, আর এখানে মাছ হলো সব ছোট ছোট। তারপর আলহামদুলিল্লাহ একদম তো খালি হাতে যাই নাই, আর জীবনের ফার্স্ট নিজের হাতে বড়শি থেকে মাছ মারা। তো আমার হাজবেন্ডও পাইছে, তবে ওর থেকে আমি বেশি পাইছি আজকে। তো আমি বলতেছি আজকে আমি উইনার হয়ে গেছি, এরকম মজা করতেছি। তো তারপরে দেখুন চলে আসছি, সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসছি। এখন আপনাদেরকে দেখাই দিছি কতগুলো পাইছি। তো দেখুন একদম ফ্রেশ। আর ওইখানে কোনো রকম, আমাদের দেশে যেমন কত ময়লা সয়লা আবিজাবি কত কিছু ফালানো হয়, এই পানিটা একদম ফ্রেশ, কিচ্ছু ফালানো হয় না ওইখানে। মানুষ সবাই ওইখানে মাছ দিয়ে বসি দিয়ে মাছ মারে, মানে আহ, নিজের যার যার হাতে যে খাবারটা থাকে ওইটাই দিয়ে আসে, কোনো মানে বাড়তি কোনো আবর্জনা এখানে দেওয়া হয় না। এজন্যই মাছগুলো একদম ফ্রেশ। তো আমার তো অনেক
খুশি লাগতেছে, যদিও এই মাছগুলো ছোট ছোট। আমি দেশে এই মাছ, আমরা আমাদের দেশে এই ছোট ছোট মাছগুলো ধরে না, তেলাপিয়া মাছ ছেড়ে দেয়, আর এগুলো তো চাষের মাছ না। তো ছোট হলেও আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যে নিজের হাতে আমি খুশি। তো আমি কিন্তু মাছ কাটি না, এখানে আসার পরে আমি এই পর্যন্ত মাছ কাটি নাই, আজকে আমি ফার্স্ট কাটবো। আর আমি দেশেও মাছ তেমন একটা কাটি নাই, এজন্য আমি মাছ কাটতে একদমই মানে চালু না। তো মাছটাকে প্রথমে আমি কাঁচির সাহায্যে দুই সাইড থেকেই ফেলে দিয়ে তারপরে ছুরির সাহায্যে এভাবে আমি একা কাটি নেই মাছগুলো কিন্তু, যদিও এখন ভিডিও করতেছি। আমার হাজবেন্ড এই আষ্টেগুলো ফালাই দিয়েছে, আমি শুধু মাছটার পেট এবং এই সাইডগুলোই কাটছি। তো দেখুন খুব সহজেই কাটা যায়। তো আমি তো আগে কখনো কাটি নাই তেমন একটা মাছ, তো আজকে দেখলাম যে না, ভালোই পারি। তো আমার হাজবেন্ড বলতেছে একদম ছোট ছোট মাছ, এই মাছ আমি কখনোই করি না। আমি বলি, থাক সমস্যা নাই, আমরা তো নিজে হাতে মারছি। তো খুবই আনন্দও লাগছে। তো আপনাদের কাছে এই পুরো ভিডিওটা কেমন লাগছে, আর বড়শি দিয়ে মাছ মারতে বা যে কোনো ইসে কার কার ভালো লাগে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে আজকের এইটা, অনেক আনন্দ করছি, মনে হয়েছে যে দেশে আছি। যদি একটু আমাদের দেশের মানুষ থাকতো সাথে কয়েকজন, তাহলে আরো ভালো লাগতো, কারণ এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। তো দেখুন এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এই দেখুন মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আর এই মাছ আমি রান্না করবো না। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ